গতকালকে একটি চাঞ্চল্যকর সংবাদ আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেটা হচ্ছে যে এই রিপোর্টটা তৈরি করতে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে ৭১-এর যুদ্ধাপরাধী, আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত যে দলটি, রাজাকারের যে দলটি, সেটা হচ্ছে জামাতে ইসলাম এবং তাদের ছাত্র সংগঠন শিবির। এই বক্তব্যটি আমাদের বের করা না, থ্যাঙ্কস গড যে তারাই এটা ওপেনলি স্বীকার করেছে যে শিবির এই পুরো রিপোর্টটাতে তৈরি করতে তারা সব ধরনের সহযোগিতা করেছে এবং যেখানে যেখানে যাওয়া প্রয়োজন, যাদের কাছে স্টেটমেন্ট আনা প্রয়োজন, এগুলো সবকিছুই মূলত তারা এনে দিয়েছে। সেগুলো তাদের ভাষ্য। আপনার কায়ুম নামে যেই ছেলেটি আছে ঢাকা ইউনিভার্সিটির শিবিরের প্রধান, সে গতকালকে এই কথাটি, এই বক্তব্যটি দেয় এবং সেটা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আমরা রিপোর্টের পর থেকে রিপোর্টের নানান ধরনের অসামঞ্জস্যতা নিয়ে নানাবিধ রকমের বক্তব্য করেছি। আমি সেদিনই বলেছিলাম যে এই রিপোর্টটি ঠিক যেরকম ভাবে নিরপেক্ষ হওয়া প্রয়োজন ছিল, একটি উদার দৃষ্টিভঙ্গি নিয়ে, মূলত আসলে জুলাই অগাস্টের যে সময়টাতে ডেফিনেটলি সেখানে আহত এবং নিহতের বিষয়াদি ছিল। আমরা বারবার বলেছি এটি একটি সুষ্ঠু তদন্ত প্রয়োজন, বিকজ আমরা বারবার দাবি করেছি যে পুলিশ যেই ধরনের অস্ত্র ব্যবহার করে না, আমরা সেই ধরনের অস্ত্রের ব্যবহার দেখেছি। আমরা দেখেছি আপনার 7.62 মিলিমিটারের রাইফেলের গুলি দেখেছি এবং আমরা বলেছি যে এই হত্যাকাণ্ডগুলোর ভেতরে এমন একটি পক্ষ আছে যারা এই পুরো ব্যাপারটি সুবিধা নিয়েছে। এই সহিংসতার বিভিন্ন পর্যায়ে সাদিক কায়ুম নিজের হাতে সহিংসতা করেছে, লাঠি দিয়ে সে পিটিয়েছে, সেই সব ছবি আমাদের কাছে আছে। যে সেটিকে আপনি দেখছেন বাংলাদেশের ফ্ল্যাগ এখন মাথাতে, সে নিজে লাঠি দিয়ে পিটিয়েছে, সে আপনার ভাঙচুর করেছে, সেই সব ছবি আমাদের কাছে আছে। এই যে যাকে আপনারা দেখছেন এখন এমডি আবু সাদিক কায়েমকে, যেই ছেলেটি প্রধান বিচারপতিকে উৎখাতের জন্য লোকবল নিয়ে প্রেসার দিয়ে, আপনি কি কল্পনা করতে পারেন যে পশ্চিমবঙ্গের বা কলকাতা হাইকোর্টের একজন প্রধান বিচারপতিকে ২০০০ মানুষ গিয়ে আক্রমণ করলো, সেই মানুষটি আবার একটা রিপোর্ট প্রণয়নের কাজে সে আসছে? এটা কি আপনি আদৌ কল্পনা করতে পারেন? কিন্তু বাংলাদেশে এটা কল্পনা করা সম্ভব। বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী যত রকমের স্টেক হোল্ডাররা আছে তারা প্রত্যেকেই সহযোগিতা করেছে, তথ্য দিয়েছে। এখন আপনি একটা তদন্ত করতে যাওয়ার পরে আপনাকে তথ্য দিচ্ছে হচ্ছে তারা, যারা তাদের ভিউটা ওইখানে দেখতে চায়, তাদের ভিউটা আপনি সেখানে প্রকাশ করেছেন। তাহলে এই রিপোর্টের তো কোনো, এই রিপোর্ট আপনি গ্রহণ করবেন কি করে? এই কমেন্ট গুলো দেখছিলাম এবং সেখানে বাংলাদেশিরা, মানে যে নামগুলোতে কমেন্ট এসেছে, আমরা বুঝতে পারছি না তারা কোন দেশীয় মানুষ, কিন্তু দেখে মনে হচ্ছে তারা বাংলাদেশীয়। মানে এই কমেন্ট গুলো যে আমি জনসমক্ষে পড়বো, সেই ভাষাগুলো এতটাই নিম্ন বর্ণের এবং নিম্ন রুচির যে সেগুলো এইভাবে পাবলিক প্ল্যাটফর্মে অন্তত আমার মুখে আসবে না। আমি সেই কারণে কমেন্ট গুলো আজকে পড়তে পারলাম না। অনেক কমেন্ট হয়েছে, প্রায় ৩০০০ মানুষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি লাইভে, তারাও শুনছেন, তারাও দেখছেন। আমি আপনাকে একটা তথ্য দেই, সেটা হচ্ছে যে আজকে যারা আপনার এখানে নোংরা মন্তব্য করছে, ভয়ানক মন্তব্য করছে, এরা বাংলাদেশের একটা অংশকে রিপ্রেজেন্ট করে। বাংলাদেশে যারা মুক্ত বুদ্ধি, মুক্ত চর্চা, যারা ভাবেন, বিজ্ঞান চর্চা করেন, যারা পড়াশোনা করেন, আনফরচুনেটলি এটা একটা দুঃখজনক ব্যাপারও বটে যে তারা এই প্রোগ্রামগুলোতে মন্তব্য করা উচিত। দেখবেন এই যে ৩০০০ জন দেখছেন, তাদের মধ্যে এমন সংখ্যা অনেকে আছে কিন্তু তারা মন্তব্য করেন না। তারা ভাবেন যে আমি একটা মন্তব্য করলে এই যে নোংরা যারা আছে তারা উল্টা গালিগালাজ করবে, বা আবার যদি পুলিশে, যেমন আজকে জামাতের এক নেতার কন্যা ঘোষণা দিয়েছে যারা ফেসবুকে হা হা রিয়েক্ট দিবে তাদের পোস্টে তাদেরকে আইনের আওতা আনা হবে। আজকেই সেই ঘোষণাটা দিয়েছে। অর্থাৎ আপনি হাসির রিয়াক্ট যদি দেন কোনো কথাতে তাদের, তাহলে আপনাকে আইনের আওতা আনা হবে। সুতরাং ওরাও মন্তব্য করছে না। ফলে আমি খুবই দুঃখিত যে প্রায় আমার সাথে যখন প্রোগ্রামগুলো হয় বা বাংলাদেশ বিষয় প্রোগ্রাম হয়, আপনাদেরকে অনেক ধরনের নোংরা গালিগালাজের মধ্য দিয়ে যেতে হয়। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ একটা ব্যাপার যে আপনারা এইসব ব্যাপারে সবসময় খুবই সহনশীলতা দেখিয়েছেন। আপনারা কখনো আপনারা বুঝেছেন যে কি হচ্ছে আসলে। ফলে একটা রাষ্ট্রকে কিন্তু আপনি এইভাবে সূচিত করে ফেলতে পারবেন। এবং এই লোকগুলোকে রিপ্রেজেন্ট করে কারা? যারা বলছে আমরা স্টেক হোল্ডার, এবং এই লোকগুলোই কিন্তু জাতিসংঘে রিপোর্টে সহযোগিতা করেছে। এদের অদ্ভুত বিষয়। এবং কালকে তো আমরা সেই প্রমাণটাও দেখিয়ে দিয়েছি যে এই ইউনাইটেড নেশনসের যে প্রতিনিধি এসেছিলেন বাংলাদেশে, তার সঙ্গে মোহাম্মদ ইউনূসের কি গলায় গলায় ভাব। মানে নিজের দেশে অন্য দেশের প্রতিনিধিকে নিয়ে এসে
রিপোর্টটা হাতে তুলে দিয়ে বলা হয়েছে এটা ছেপে দিন, সেটা ছেপে দেওয়া হয়েছে।